আমি ভুটান হ্যালো। এই রবিবার বিকালবেলাটা আমি একটু ফ্রি থাকি। सजन रे झूठ मत बोलो खुदा के पास। সারা সপ্তাহ ইস্ত্রি করার পরে হাতের মাছেরগুলো ব্যথা হয়ে যায় তো, তাই একটু রেস্ট দিই। তারপর পাড়া শীতলা মন্দিরে বসে বন্ধু বান্ধবের সঙ্গে একটু কচি করে ভাটাই। এতে কি হয়, মানে মনের সমস্ত রকম কালচারালের একটা আদান প্রদানের ফলে মনটা কিরম প্রসারিত হয়ে যায়। এটা এটা আমি, মানে এটা আমার গেঞ্জি, আমার নিজের। আর এইটা গুল্লু কাকুর ইস্ত্রি করতে দিয়ে গেছে, কালকে ফেরত নেবে। মানে এটা হচ্ছে সত্যিকারের আমি, আর এটা হচ্ছে মিথ্যেকারের আমি। মানে একটা পোশাক দিয়ে না, ঠিক আমার বন্ধু রতনের মতো। এই রতন হচ্ছে আমার খুব প্রাণের বন্ধু। রতন কি করে, রতন লোকের বাড়ি বাড়ি কাগজ দেয়। নীলা, আমি বেরোচ্ছি, তুই ভাতটা চাপিয়ে দিস। হ্যাঁ দিয়েছি মা। सफर और ये मौसम हंसी हमें डर है हमको न जाए कहीं दीवाना सफर और ये मौसम हंसी। अरे बाबा रे सकाल থেকে দাও কাগজটা, হাত তুলে দাঁড়িয়ে আছো কেন? চালো তো দাও, কটা বাজিয়ে দেখেছো? কি হলো কাকু? বলছিলাম যে ওই বলছিলাম ওই বলো কি বলছো? নতুন এসছে কে? ও এইবারই? হ্যাঁ হ্যাঁ নতুন এসছে। হ্যাঁ কোন নাম জানেন? নাম কার? ভদ্রলোকে? ভদ্রলোক? হ্যাঁ ওই কি নাম, চন্দ্রশেখর। না না ভদ্রলোকের না, হবে ভদ্রলোকের না, ওই ভদ্রলোকের না, ওই মেয়ের। মেয়ের? না জানি না। কি গুরু হলো? হলো মানে দিলি? হয়ে গেল। কি? নতুন এসছে। হ্যাঁ আমি দিচ্ছি তো কাগজ। তুই দিচ্ছিস? হ্যাঁ আমি ভাবছিলাম লাগতে থাকতে পারে আর কি। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিদি। হ্যাঁ নাম জানিস? কার? ওই নতুন বাবা কি একটা চন্দ্রশেখর? কি একটা বাবা না, নতুন নতুন মানে ওই মনীষা মডেলিং করে। মনীষা
উফ, পুরো ঢলে দিলি মারি ভেতরটা, কেমন প্লেন হয়ে গেল সব। হাইট কত? হাইট 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 হ্যাঁ 5'11" ওই শালা, এ তো প্যান্ডেলের ঠাকুরের থেকে বড় রে। ঠাকুর কি রে, সাক্ষাৎ প্রতিমা পুরো। আর শুধু হাইট, যদি যদি চুলটা দেখতিস না, হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর চোখ হেভি না? বড় 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 বড়। হ্যাঁ হ্যাঁ, আমি না মায়ের কি করেছি জানিস তো, শালা সাইকেল নিয়ে ঢুকতে গেছি তো, হ্যাঁ সাইকেল নিয়ে ঢুকতে গেছি কাগজ দেবো বলে, হঠাৎ দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে না এমনি 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 আকাশ দেখছে। আমি মাইরি না শালা দেখে পুরো মানে ধাঁ ধাঁ হয়ে গেলি ওখান থেকে। আরে ধাঁ কি রে, বুকের ভেতরটা পুরো ঝান করে উঠলো। নতুন এসছে, হ্যাঁ একদম নতুন এসছে। ওই যে তোর ইয়ে আছে না, ওই যে কি বলে নামটা কি, বাবলু। বাবলু কাগজ দেয়? হ্যাঁ, বাবলু, পাড়া বাবলু। হ্যাঁ হ্যাঁ, ওই নামটা বললো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, ওই ওদের বাড়িতে কাগজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নামটা হচ্ছে মনীষা। এই না 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 কি না রতন না, কি হচ্ছে? তুমি একদম এই আমার এই ছোট স্ত্রীর দোকানের সামনে মনীষা মনীষা করবে না। আমার কেন তো অ্যাসিড হয়ে যায়। অ্যাসিড হোক, অ্যাসিড হোক, আমি আবার বলবো মনীষা। না 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 মনীষা না 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 রতন না, আমি হাত জোর করছি। তুমি তুমি নিজে ফেসেছো ভাষা, আমাকে এসবের মধ্যে নিও না, আমি মরে যাব। তোর কথা বলো উঠান। কি? তোদের না আসলে এটাই প্রবলেম, জানিস তো? হ্যাঁ। এটাই প্রবলেম। তোরা তোদের মনটাকে না এই এই স্ত্রীর দোকান, এই 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 বস্তি, এসব কিছুর বাইরে নিয়ে যেতে পারিস না। আচ্ছা, কে মাথা দিব্যি দিয়েছে বলতো যে আমাদের এইখানেই জন্ম হয়েছে বলে আমাদের সারা জীবন এখানেই কাটিয়ে যেতে হবে, এখানেই মাথা খুঁড়ে পচে গলে মরতে হবে? স্বামীজি কি বলেছেন জানিস? জানি। জানিস বলেছিলেন যে ভুটান হাম তুমকো আশীর্বাদ করতে হয়, তোমার এই ছোট স্ত্রীর দোকান একদিন বড় লন্ডি হোগা আর তেরা তো শাদি হোগা। সারা ঢপে শাদি একটাও হয় না। আরে আরে ধ্যাৎ, আরে আমি 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 স্বামী বিবেকানন্দের কথা বলছি। আমার আলাপ নেই, কোথায় থাকে? গোলপার্কে। হবে, আমি চিনি না। তোর সাথে না কি করে মিশি আমি জানি না। মানে 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 কালচার বলে কিচ্ছু নেই না। যাকে শোন, যাকে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে শূদ্ররা শূদ্ররা শুদ্ধ কি? শুদ্ধ না, শূদ্র 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 শুদ্ধ? হ্যাঁ, শূদ্র। হ্যাঁ। শূদ্ররা আর 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 অবহেলিত থাকবে না, শূদ্ররা উঠে আসবে। শূদ্রদের তোর আরেকটা কথা ছিল জানিস তো, শালা ছোটবেলায় স্কুলে পড়েছি তো, আমি ভুলে গেছি। মনে করছি, হ্যাঁ দাঁড়া, মানে শূদ্রদের, হ্যাঁ মনে পড়েছে, শূদ্রদের নবজাগরণ হবে। নবজাগরণ হবে। জাগরণ হবে। এই তো হচ্ছে। দেখ দেখ, তুই তো জানিস আমার বাবার একটা মান্ধাতারা মনের মুদির দোকান আছে। হ্যাঁ, সেখানে কি পাওয়া যায় না, আটা, তেল, চিনি, নুন, গুড়, রিন সাবান, বড় জোর পাউরুটি। বাবার এই বয়সে এসে আর স্বপ্ন দেখার ক্ষমতাও নেই, সময়ও নেই। কিন্তু আমি কেন দেখবো না? আমি কেন বড় হব না বলতে পারিস? আমি কেন বড় হওয়ার স্বপ্ন দেখবো না? কেন 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 এই বস্তিতে কেন পড়ে থাকবো আমি? হ্যাঁ, এটা বেরিয়ে দেবো নেই। বেরি খাবো না, সিগারেট খাও। রতন ছেলে মানুষই করে না রতন। শুধু তোমারই ভুটান থেকে কটা বইয়ের কথা বলবো বল? দেখবি প্রায় সব বইতেই দেখবি হয় হিরোইন বা হিরো, একজন বড় লোক, একজন গরিব লোক, তাদের প্রেম হয়, বাধা আসে, কিন্তু সেই বাধা তাদের আটকাতে পারে না। দেখ আমার কিন্তু কাউকে কোনোদিন ভালো লাগেনি, হ্যাঁ, আমার কাউকে কোনোদিন অন্যরকম বলে মনে হয়নি।
আর আজ যাকে দেখে ভাল লাগলো সে দোতলায় থাকে বলে তাকে ছেড়ে দেবো? আমার দোষের মধ্যে এই যে আমার জন্ম একটা সাধারণ গরিব ঘরে, দোষের মধ্যে এই যে টাকার জন্য মাধ্যমিকের পর পড়াশোনা করতে পারিনি, দোষের মধ্যে এই মোট কথা আমার ওকে ভালো লাগে ব্যাস। কেন কেন গরিব লোকদের কি প্রথম দেখায় প্রেম হতে পারে না নাকি? না, হতে পারে পারে, কিন্তু তোর এটা এটা কি হলো রতন? তুই তখন থেকে অনর্গল গড়গড় 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 করে কিছু বলে যাচ্ছিস। তুই কি চাস? বড় হতে। তা না, কে আটকেছে? সবাই তো বড় হয়, ঝোপ জঙ্গল গাছও বড় হয়, কারোর হেল্প ছাড়াই বড় হয়। তুই তো মানুষ রে বোকা। আরো বড়, অনেক বড়। আর আমাকে আমার বড় হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে ওই মনীষা। আমার মন বলছে। মনে রাখিস ভুটান, প্রত্যেকটা মানুষের জন্য কোথাও না কোথাও একটা না একটা মানুষ ঠিক করা থাকে, বাধা থাকে। সেই তার জীবন, সেই তার প্রেম, সেই তার ভাগ্য। আমার নিশ্চয় হতে পারে, কেউ নিশ্চয়ই আমার জন্য আছে, কোথাও কোথাও বসে আছে, যে কেবল আমার জন্যই। আচ্ছা, সে কি বড়লোক হতে পারে না? সে বড়লোক হতেই পারে, কি হয়েছে, হতেই পারে। আবার গরিবও হতে পারে, পারে না? সারাদিন রান্না করা, কাপড় কাচা, জল তোলা, আমি জানি তোর ভাল লাগে না রে সারাদিন, কিন্তু কি করবো বল? আমারও তো কিভাবে দিন কাটছে, ভোর থেকে রাত পর্যন্ত দেখছিস তো। মা, শোনো না, ওই শান্তনাদি বলছিল খুব ভালো, মানে খুব ভালো একটা কাজ আছে। ওই সিরিয়াল করে চৌধুরীদের বাড়ি, ওদের বাড়িতে মানে বাচ্চার দেখাশোনার কাজ। চিন্তা করতে হবে না, মাত্র 12 ঘন্টার ডিউটি, 1000 টাকা দেবে। কোনোদিন না, কোনোদিন তুই কাজের কথা মুখে তুলবি না। এত কষ্ট তাহলে আমি করছি কার জন্য? তো কটা দিন, তারপর তোর বিয়েটা দিতে পারলি ব্যাস। আর লোকের বাড়ি কাজ করিস শুনলে কেউ বিয়ে দেবে তখন? এমনিতেই তো লোকে বলবে যে মা লোকের বাড়ি কাজ করে। বলুক, তাতে যার পছন্দ হবে সে করবে। তুমি বেশ করো, লোকের বাড়ি কাজ করো, ভিক্ষে তো করো না। কোনো মিথ্যে দিয়ে যেন আমার, দেখো মা, যা সত্যি তা সত্যি। না রে, জীবনটা এত সহজ নয়। সবাইকে একটু ভেবে চিনতে, আরো ভালোভাবে বাঁচার জন্য ভাবতে হয়, তৈরি হতে হয়। এই শোন, আমার না ওই দত্তদের বাড়িতে না 1 মাসের মাইনে বাকি আছে, ওরা দেয়নি বুঝলি। আমি ওদের বাড়িতে আর যাবো না, তুই গিয়ে টাকাটা নিয়ে আসিস তো, কেমন? আর শোন, তোকে যদি ওরা জিজ্ঞেস করে যে কি করিস, তুই বলবি যে আমি স্কুলে পড়ি, কেমন? আর হ্যাঁ শোন শোন, একটা না ওই ভালো দেখে জামা পরে যাবি, কেমন? কিভাবে গিয়ে কথাটা বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না। বলবি মনীষা হ্যালো, বলবি জানেন তো আমি না কাগজ দেই, বলবি যে আমার আর এসব ভাল লাগে না, বলবি যাতে খবরের কাগজে শুধু আমারই একটাই ছবি ছাপা হয়, সেটা ব্যবস্থা করে দিন। ভুটান চাকমা মারবি না একদম, একটা ঠিকঠাক রাস্তা বের করতে হবে তো। আমি বলে দেবো আমি কাগজ পেয়েছি, হ্যাঁ বলে দেবো, লজ্জার কি আছে এতে? হ্যাঁ, কিন্তু আমার অ্যাম্বিশন আছে, এটাও বলবো। বলিস আমার সঙ্গে নেবেন, এইটা বলবো। এটা বলিস, সঙ্গে সঙ্গে তোকে জিজ্ঞাসা করবে যে তুমি ড্রাইভিং লাইসেন্স জানো? লাইসেন্স জানতে নি, লাইসেন্স রাখতে হয় সঙ্গে। একই হলো, গরু কোথাকারে, আজে বাজে কথা বলবে না। সিনেমা রতন, আর তোর এই নাম বললে না তোকে ঘরে ঢুকতেই দেবে না। রতন, বস্তির মেয়ে রাধা, ওখানে সব নাম বলতে অন্যরকম, পুপু, লুলু, জোজো, টোটো, এইসব বড় বড় নাম। হ্যাঁ, এটা কিন্তু ভালো বলেছিস, মানে তাতে দুটো কাজ একসঙ্গে হবে। আমার রতন নামটাও ঢাকা পড়বে, আর যে বস্তিতে থাকি সেটাও বোঝা যাবে না। এটা খারাপ না। একটা জিনিস জেনে রেখো, সেটা হচ্ছে যে এই শরীরের মধ্যে না, তোমার এই শরীরের মধ্যে স্বাস্থ্য বলে একটা ব্যাপার আছে। স্বাস্থ্য? হ্যাঁ,
সেটাকে ঠিকঠাক জামা কাপড় দিয়ে ঢেকে ঢুকে দিলে না কোনো শালা আন্তাজি করতে পারবে না যে ভেতরে কি আছে কি। কিন্তু জামাটা কোত্থেকে পাবো? এবার পুজোর পর থেকে তো আমার কোনো নতুন জামাই হয়নি। জামাটা বুটান সাহেবের শ্যুটটা হয়েছে? স্যুট? কিসের স্যুট? তো শ্যুটটা আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, শোন না কি হয়েছে, তো সাহেবের স্যুটটা সকালবেলা আমি টানছিলাম ফার্স্টে, কিন্তু তারপর না আমি রোদে একটা মজমজ করার জন্য দিয়েছিলাম তারেতে। তা কি হয়েছে, কাগেতে না করে এ দিয়েছে। বাবা, এখন কি হবে? হ্যাঁ কি হয় বলতো, সে কাঁধের ধারে দিয়েছে, পুরো একদম হলদে সাদা সব আলপনা। এই অবস্থায় তুমি যদি স্যুটটাকে নিয়ে যাও না, সাহেব একেবারে তোমার সাহেব তোমাকে নুলো দিয়ে দেবে। তুমি এক কাজ করো, তুমি একটু ম্যানেজ করে নাও শোনা, আবার ঠিকঠাক করতে পাঠিয়েছি। তুমি এক কাজ করো, তুমি সাহেবকে গিয়ে বলবে যে ভুটানের কাছে গিয়ে দেখলাম ভুটানের খুব জ্বর, তার কম্পো দিয়ে জ্বর এসছে, ভুটান বলেছে জ্বর ঠিক হয়ে গেলে কাল সকালে ডেলিভারি করবে। এখন কি হবে তাহলে? এখন কি হবে, তোমার সাহেব একটু খচে যাবে, আর তুমি যদি ওই দই লাগানো যদি স্যুটটা নিয়ে যাও তাহলে সাহেব আরও খচে যাবে, রেগে যাবে, গুলো শোনা তক্ক করে না, যাও চলে যাও। ইস, কি করিস না তোরা। প্রচুরটা। এই একটা কথা মনে পড়ছে, শোন, তোকে 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 স্যুট ফুট নিয়ে আর ভাবতে হবে না। প্ল্যান এসে গেল। প্ল্যানটা হলো এই মালটা যে আমাকে যে এই লোকগুলো যে ডেলিভারি দেয়, যে স্যুটগুলো দেয় ইস্ত্রি করে যেগুলো রেখে দিই, সেগুলো তোর তোর সাইজের আমি কতগুলো ম্যাচ করে রাখবো। আচ্ছা, বুঝেছিস তো? তোকে দেবো, ছিঁড়ে ছাড় দিস না জানো, তোকে আমি ফেরত দেবো, তুই আবার দুদিনের মধ্যে আমাকে ওই অবস্থায় ফেরত দিবি, তারপর আমি পাঠিয়ে ডেলিভারি। সত্যি দিবি? মিথ্যে বলছি নাকি? দিবি ভুটান? হ্যাঁ, কাদুকুতি লাগছে। একবার যদি জামা কাপড়ের অবস্থাটা হয়ে যায় না ভুটান, সেটা কেউ আমাকে আটকাতে পারবে না বলে দিলাম। হ্যাঁ, আমি এক কাজ করি। আচ্ছা ভুটান, ভুটান এক সেকেন্ড, তুই একটা জিনিস ভেবে দেখেছিস, একটা জামার পিছনে শালা পুরো লুকিয়ে পড়া যায় মারি। এক গোটা মানুষ, তার তার অবস্থা, মন, সে কি খায়, সে কোথায় থাকে, সবকিছু আড়াল করে ফেলা যায়। এই যে রতন সোনা মন্টু পুচু, একটা জিনিস খেয়াল করে দেখো, যে ওই সমস্ত জিনিস, ওই জামা কাপড়গুলো কিন্তু আমি ইস্ত্রি করি। ইয়ার কি মেরা এই মেরেছে, নীলা আসছে, চুপ কর। কিরে গুলুগুলু, এদিকে কোথায় যাবে? ভুটান দা, এই ফ্রকটা একটু টেনে দাও না। হ্যাঁ, তা কোথায় যাবে তুমি? ওই নেমন্তন্ন আছে। কাদের বাড়ি? তোমার এত জেনে কি হবে, তুমি তাড়াতাড়ি করে দেবে। ও হ্যাঁ। রতন দা, তোমাকে তো এখন আর দেখাই যায় না। মেশোর জ্বর কেমন আছে? মিশোর জ্বর? হ্যাঁ, জ্বর কম আছে, আজকে দোকানে গেছে। এ মা, এ তো ছেঁড়া, এটা থাক, ঠিক আছে, আমি সেফটি মেরে ঠিক করে দেবো। না না ঠিক আছে, না না থাক থাক, না না ঠিক আছে, দাও। না কিছু। রতন দা, আমি মেশোর জন্য একটা সবজি রেখেছি, তুমি বলে দিও মেশোকে, আমি পাঠিয়ে দেবো পরে। আর জ্বরের মধ্যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। ঠিক আছে, বলে দেবো, দিয়ে যাস। আসছি তাহলে। মেয়েটাকে দেখলি? হ্যাঁ, মেয়েটাকে দেখিস, কত ভালো মেয়ে। কে? নীলা, নীলা আবার কে? গরু কোথাকারে, সারা কেউ দেখলে বিশ্বাস করবে এখানে থাকে? পাঁকেও পদ্মফুল ফুটে রে, পুরো একদম লক্ষ্মী। শুধু তোমারই জন্য, তোমারই জন্য। হ্যালো, হাই, আমি মনীষা। আমার নাম জুজু। আমি শুনলাম আপনি এখানে নতুন এসেছেন। আসলে ব্যাপারটা কি, মানে আমি একটু ওই মডেলিং এ মানে ইচ্ছা আছে আর কি। আপনি তো খুব নাম করা মডেল, আমি জানি। কিছু না, আসলে একটু ইচ্ছে আর কি। ভিতরে আসতে পারি? ওকে, কাম ইন। রতন মূল্য। আপনি অকাজ মত ভুলো, নইলে তুমি মরবি মরবি মরবি। বাবা, তোমাকে তো পুরো ঋত্বিকের মতো লাগছে। হ্যাঁ, ওই আর কি। এরকম তো কোনোদিনও দেখিনি।
না মানে ওই একটা তোর বড় চাকরি ইন্টারভিউ ছিল আর কি, মানে বেশ বড়, কাজটা বড় আর কি, মানে একবার পেয়ে গেলে আর ফিরে তাকাতে হবে না, বুঝলি? আচ্ছা নীলা, তোরা কথা জিজ্ঞেস করি, শোন, তোর ইচ্ছে করে না একটু ভালো করে থাকতে? না, বেশি ভালো থাকতে ভয় করে। এখন দেখো না, আমরা রোজ কিরকম একরকম থাকি। বড় লোকদের কত ঝামেলা, কত ঝঞ্ঝাট, এত টাকা কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতেই ঘুম আসে না। আমাদের কিচ্ছু নেই, চিন্তা নেই, পকেটও নেই, ব্যথাও নেই। কিন্তু নীলা, এইভাবে তো সারা জীবন ভালো থাকা যাবে না। দেখ, এই এই বস্তির অন্ধকারে বাইরে এসে দেখ যে পৃথিবীটা বড্ড বড়, এতে এতে কত সুযোগ, কত আলো, কত। আমার চাকরিটা হোক, তোকে একদিন আমি নিয়ে গিয়ে সবকিছু ঘুরিয়ে দেখাবো, বুঝলি তো? হ্যাঁ, মানে এর চেয়ে অনেক ভালো করে থাকা যায়। এটা থাকা হলো ধর, এটা লাইফ হলো একটা। এই আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝলি, আমি বেরোলাম। হ্যাঁ, ঠিক আছে, পরে দেখা হবে, টাটা। কালকেরটা দে তো। কাল আবার? কাল আবার? কালকে একখানা বুঝলি অ্যাড কোম্পানি যেতে হবে। কি পড়ি বল? পোশাক? না সে তো তুমি চেয়ে যাও না, আমি তোমায় দিয়ে যাবো একদম। কিন্তু এভাবে কতদিন শোনা? কেন? এই অসুবিধা হলে বলে দে। তোমার মেজাজ নিও না, মেজাজ নিও না। তুমি বেশ এই ভদ্রলোকের মতো কি সুন্দর পোশাক পরেছো, ভদ্রলোকের মতো কোথায় কথা বলবে, চলাফেরা করবে, তা তো নয়। ভদ্রলোকের মতো দেখতে লাগছে, একটু শান্ত, ভদ্র, ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি তোমার কথা বলতে হবে তো। মাঝে মাঝে দু একটা ইংরাজি বলবে, তুমি সাজিয়ে গুজিয়ে, মানে যেরকম বলে আর কি। আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমার ভালো তো লাগবে। ইংরেজি? একদম ইংরেজি বলবে। And that subject is as no, yes, I love you, wo এরকম বলবে। আর দেখো, তোমাকে এই জামা প্যান্টুল পোশাক কোট সব আমি দেবো, কিন্তু শোনো, আমি তোমায় গেঞ্জি, জাঙ্গু, মোজা এগুলো দিতে পারবো না। এগুলো তো গরিবের দোকানে স্থির হয় না ভাই। না সেটা হয়ে যাবে, কিন্তু ইংরেজিটা সালা একটু কেলো। চেষ্টা করো। হ্যাঁ, এই আর কি, শোন, যেটা বলছিলাম, শোন, কালকের জামাটা না একটু একটু টাইট ফিট দেখে দিস তো। মানে আজকেটা ঠিক ছিল, এই জামাটা একটু ঢিলের মতো হয়েছে আর কি। বিনা পয়সায় এর থেকে ভালো হয় না মানা। না আমি ম্যানেজ করে নিয়েছি, আসলে ব্যাপারটা কি জানিস তো, মানে তোর কিভাবে তুই নিজেকে দেখছিস, কিভাবে তুই নিজেকে প্রেজেন্ট করছিস, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটাই, বুঝলি? হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে মানে, জানিস তো, প্রত্যেকদিন না সালা প্রচুর মালখড়ি করছে মায়েরি। স্বাভাবিক। 400 500 পরশুদিন 600। উফ, এই তো তুমি একেবারে শর্টকাটে দৌড়চ্ছ রতন। একদম মাইরি। শোন না, তারপর কি হলো, তারপর শোতে গেলাম। হ্যাঁ, গিয়ে এমাথা থেকে ওমাথা হাঁটলাম, থোক 2000 টাকা, থোক 2000 টাকা। হেঁটে টাকা? কেন হেঁটে টাকা? মানে কেন টাকা, কেন হেঁটে? কেন কি রে? আরে আরে তুই ওই ক্লাবের ঘরে রাত্রিবেলা ফ্যাশন টিভি দেখিস নি? হে মা রতন, তুমি টাকা পয়সার জন্য এসব করছো? তুমি লোকজনের মাঝখানে এরকম ভেঙে ভেঙে হাঁটছো? আরে তোর, আরে বাবা, ওভাবে মেয়ে মডেলরা হাঁটে। কেন, তারা কি সব অসুস্থ? এই জন্যই বলি, মানে কালচারের পুরো। শোন ভুটান, ওটা হচ্ছে স্টাইল। ওটা কি স্টাইল? কি জানি বাবু, এরকম ভেঙে ভেঙে ভাঁজ মেরে হাঁটা স্টাইল? তুই জানো রতন, আমি না একদম ভাঁজ সহ্য করতে পারি না। মানে ভাঁজ দেখলি না আমার মনে হয় পুরো গরম করে ছাট করে টেনে দিয়ে সব প্লেন হয়ে যাবে। আর একটা কথা বলছি রতন, তোমার মনীষা তোমায় সত্যি ভালোবাসে তো? মানে না মানে তোমাদের মধ্যে লাভ প্রেম রয়েছে, নাকি ওই গল্পের শেষে তোমার লাদ মেরে দেবে?
ভুটান, এই শর্মা ওইসব ভুল করে না। কি জানি বাবু, আমার তুমি জেগে স্বপ্ন দেখছো না তো ভাই? স্বপ্ন? ভুটান, স্বপ্ন দেখবো বলেই তো মানুষ বাঁচে রে। তুই এসব বুঝবি না। কি জানি বাবু, ভাগ্যিস বুঝি না। রতন, মূল্য। ওই সকাল সকাল চললি কোথায়? ওই ভাইয়ের স্কুলে যাবো, ওর আজকে রেজাল্ট বের হবে না, তাই বাজারটা আগে থেকে করে আনছি। এত শেষে কুচিয়ে নতুন শাড়ি পরে বাজার? নতুন না, এটা মায়ের পুরনো শাড়ি, সাদা, তাই আমার পরতে খুব ভালো লাগে। বসে কেন? খুব সুন্দর দেখাচ্ছে। তা এরকম সেজে গুয়ে থাকিস না কেন? ও মা, তাহলে চলবে? রান্না বান্না ঘরের কাজ এসব পরে হয় নাকি? শাড়িটা এত পিছল না, মানে পরতে পরতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। আমার ওই ফ্রক আর সালোয়ারই ভালো। নীলা, তুই অনেক কাজ করিস তাই না? হ্যাঁ করি, রান্না করি, ঘর মুছি, জল তুলি, বাজার করি, সব। মাসি কিছু করে না? মা রোজগার করে। বাবা বেঁচে থাকলে হয়তো আমাকে আর অতটা খাটতে হতো না। নীলা, তুই তো খুব ছোট, মানে এত সব ভারী ভারী কাজ করে তোর কষ্ট হয় না? করতে হবেই, তাই আর কোনো কষ্ট হয় না। কষ্ট হলেও করতে হবে, নইলেও করতে হবে। মা যা খাটে, তারপর আমার আর কোনো কাজই ভারী লাগে না। কপাল গো রতনদা, সবার কপালে তো আর আরাম থাকে না। হ্যাঁ, ভাইয়ের রেজাল্টটা যদি খুব ভালো হয়, তাহলে আমার আর আমার মায়ের কোনো কষ্ট থাকবে না। শুধু একটাই কষ্ট, আমি আর পড়াশোনাটা করতে পারলাম না গো। খুব ইচ্ছে ছিল জানো তো। আমি যখন 9-এ স্কুলটা ছেড়ে দিলাম, তখন আমি সেকেন্ড হয়েছিলাম। যাই, দেরি হয়ে যাবে। দিন বদলাবে নীলা, দেখিস এরকম দিন বেশি দিন থাকবে না। সবার কপাল তোমার মতো নয় রতনদা। আসি। শোনো জোজো, 1 ডিসেম্বর বিকেলে কিন্তু তুমি আমার বাড়ি আসছো। তোমাকে বাবার সাথে আলাপ করিয়ে দেবো, আমি ফর্মাল ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ভালো করে ড্রেস আপ করে আসবে কিন্তু। আর শোনো, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, ঠিক আছে? শুধু তোমারই জন্য, তোমারই জন্য। রতন, ছেলে মানুষই কইস না রতন। কি করো সারাদিন ঘরে বসে? কে ঘরে ছিল? তুমি সারা দিনের মধ্যে একবার দোকানে যাওয়ার সুযোগ পেলে না। একা একা এক মাথা জ্বর নিয়ে এই মরা পাহারা যেতে হবে আমাকে। দোকানটা বেচলে সে টাকাটা কার পিন্ডিতে লাগবে, আমার না তোমার? দোকানের টাকা আমার চাই না। ও, তো দোকানের পয়সায় খেতে তোমার লজ্জা করে না? বাহ! শোনো রতন, বন্ধু বান্ধবের দেওয়া জামা পরে দিনভর তো ফুটানি করে বেড়াচ্ছ, আর বুড়ো বয়সে খাটতে খাটতে শ্বাসকষ্ট উঠে গেল আমার। আটানা পয়সা জোগাড় করা বুড়ো পর্যন্ত তোমার নেই। পাঁচশো আছে, রাখো। কোথায় পেলে? আগে রাখো, তারপরে বলছি। রাখো রাখো। তোমার তো ধারণা যে আমি সারাদিন ঘরে বসে
রকবাজি করে ঘুরে বেড়িয়ে সময় কাটাই। ধরে নাও যে সেভাবেই পেয়েছি। আর বাবা, আর একটা কথা বলি, একদিন এমন আসবে যেদিনকে আমি এমন জায়গায় পৌঁছে যাব না, তোমরা কেউ আমায় ছুঁতেও পারবে না, কথা বাড়িও না। হ্যাঁ, তাই এতদিন কষ্ট করে তোমাকে বড় করেছি, উঠতে শিখেছো। ওড়ো ওড়ো। শোনো, কথাটা তোমার ভালো লাগবে না, রতন, যতদিন বেঁচে আছি লাটাইটা কিন্তু আমার হাতে থাকবে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমি তোমার কথা মনীষার কাছে অনেক শুনেছি। ইনফ্যাক্ট কাল যখন ও আমাকে বললো যে আজ জোজো আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন বাই দ্য ভাই, তোমার এই জ্যাকেটটা ভারী সুন্দর তো। তা কবে কিনলে? এই পুজোয়। বাহ, ভেরি স্মার্ট। কি? ভেরি স্মার্ট, দুটোই, তুমি তোমার জ্যাকেট। তা দাম কিরকম নিল? দাম 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 350। অনলি 350? বাহ, এত সস্তা। তা কোত্থেকে কিনলে? ওই যে নিউ মার্কেট। নিউ মার্কেট? শাট আপ! আর একটা মিথ্যে কথা বলবে না। দিস ইজ মাইন। এই কাঁধের দাগটা পর্যন্ত এখনো বিনয়, তুমি আমার কাছে মিথ্যে কথা বলতে এসেছো। আর একটা মিথ্যে কথা বলে তোমাকে আমি থানায় দেবো, তুমি জানো? তারপর মনীষার বাবা কি করলো জানেন? খুব পেঁদালো। কি বলছেন কাকু? ও তো একতলাতে কাগজ দেয়। কাগজ দেয়? হ্যাঁ। কি বলছো তুমি? হ্যাঁ। ও তো নাম বললো জোজো। জোজো? ওর নাম রতন। ধ্যাৎ, আমাদের সঙ্গে তো বস্তিতেই থাকে। আমার চিটিংবাজ ছেলে তো থানায় বলে দিলেন না কেন? আচ্ছা, দিদি কিচ্ছু বুঝতে পারেনি? আচ্ছা, দিদি কিচ্ছু বুঝতে পারেনি? আচ্ছা, দিদি কিচ্ছু বুঝতে পারেনি? না না না। শুধু তোমারই জন্য। তারপর শালা পরে যাবি তো যা, ওর বাবার জামাটাই পরে পুরে গেছে। তুই চিন্তা করতে পারবে না কি অবস্থা। তারপর চিনতে পেরে গেছে, চিন্তা পড়ে গেছে, ধরে যা দুমাদুম দিয়েছে না, পুরো কলার মারা ধরে এখানে মেরেছে, এখানে মেরেছে, চোখ পুরো ফাটিয়ে দিয়েছি। আর তুমি ছেলের কথা তুমি বিশ্বাস করতে পারবে না, সে তার নিজের মায়ের গলার হাত ফুর্তি পাট্টা করতে বলে মেয়েটাকে নিয়ে সেটাকে বেঁচে বুঝতে ফুর্তি করেছে। এমন অবস্থা করেছে, আমার সাথে জামা তুমি চিন্তা করতে পারো, ইস্ত্রি করতে দিয়েছে, জামা ছেড়ে ছুড়ে ফাটিয়ে দিয়েছে। এবার তুমি চিন্তা করো তো, প্যান্টালুন কোম্পানির জামা, সেই জামা এখন আমি কোথেকে কিনে দিই? আমাকে তো বেশ বেতরক পেঁদাবে, ওর জন্য আমার স্ত্রীর তখন বেঁচে বুঝতে আমি কেউ জামা কিনে দেবো? আমি ভাবতে পারছি না আমি কি করবো। এই তুলুগুলো তুমি কাঁদছো কেন? শালা কি যে হচ্ছে না, কোনো কিছু বুঝে উঠতে পারছি না। এদিকে এম হচ্ছে, ওদিকে এম হচ্ছে, তুমি খালি দেখেই যাও। সব শুনেছি আমি। কি শুনেছিস তুই? সব।
আমি জোজোর কথাও জানি, রতনের কথাও জানি। আসলে আসলে আমি সত্যি চেয়েছিলাম। আমি জোজোকে চিনি না, বুঝি না, ভালোবাসি না। জোজো না হলে তো মনীষা। বললাম না আমি ওদের চিনি না। আর ওদের কথা না। হ্যাঁ, একমাত্র রতন সত্যি। এত অপমানের পর জোজো হয়তো বেঁচে থাকবে না। এই চেনটা তোমার মায়ের। এটা বন্ধক দিয়েই তুমি 1000 টাকা নিয়েছিলে না? আমার বিয়ের জন্য মাঝে চেন, চুড়ি, কানের দুল বানিয়েছিল, সেগুলো সেগুলো বন্ধক দিয়ে আমি এটা ছাড়িয়ে এনেছি। মার জিনিস বন্ধক দেয় রতনদা? পরে না হয় বানিয়ে দিও, নয়তো রোজগার করে বানিয়ে দিও। নীলা, নীলা, তুই তুই এরকম কেন বলতো? সেটা বুঝলে জিজ্ঞেস করতে না। কিচ্ছু বোঝে না ছেলেটা, একদম বোকা রতন। ভুটান হলো না তোর ইস্ত্রি করা ওই জামা কাপড়গুলো দিয়ে জীবনটাকে ঢেকে রাখা গেল না। সব সব সবকিছু বেরিয়ে পড়লো। হার পাজরা, অপমান, সব। কাল থেকে আবার নতুন করে শুরু। নাটক শেষ, আবার এই বস্তি, আমার ঘরের নিচু দেওয়াল, উড়ান। কেন কেন পারি না বলতো? কেন পারি না নীলার মতো এই 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 ভাঙা টালির ছাদে, সরু গলিতে, ইট বার করা দেওয়াল নিয়ে এর মধ্যে থেকে আরেকটু সুখ, আরেকটু আনন্দ খুঁজে নিতে কেন পারি না বলতো? ওর মতো মন ছিল না বলে ওকে চিনতে পারিসনি তুই। ওর মা মা একটু একটু করে মানে কষ্ট করে তৈরি করা সমস্ত গয়নাগুলো, চেন, গলার চেন, কানের দুল, সব দিয়ে দিল। সব দিয়ে দিল শুধু শুধু আমার সম্মানের জন্য। ভালোবাসে, কি করবে আর।
কি জানিস তো রতন, মানে ও তোর প্যান্ডেলের ওই 5 ফুট 11 ইঞ্চি বড় মাপের ঠাকুর না হতে পারে, ও হলো ছোট্ট ঘরের লক্ষ্মী নীলা। বেশ ভালো আছি শালা, বেশ ভালো আছি। কত কি নেই, কত কিছু দরকারও নেই, একটু ভালো করে থাকবো ব্যাস। বেশ করি বস্তিতে থাকি শালা, কে কি করবে? গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে এখানেই শেষ হয়ে যেত, কিন্তু দুঃখ এমন একটা জিনিস, মানে সেটা যে কোথায়, মানে গুঁজু গুঁজু মধ্যে কোথায় লুকিয়ে থাকে এটা কেউ জানে না। হ্যাঁ বলুন। 1 কেজি আলু, 500 পেঁয়াজ আর 1 প্যাকেট বিস্কিট দাও। হ্যাঁ একটু দাও। এই যে দিদি আপনার জিনিসগুলো। তুমি? হ্যাঁ মানে এটা এটা আমার দোকান। আপনার 51 টাকা হয়েছে, আপনি 50 টাকা দিন। কেমন আছো তুমি? এখন ভালো আছি। থ্যাংক ইউ। জোজোর সাথে যদি তোমার কখনো দেখা হয় ওকে বলো মানিশা ওকে এখনো বলিনি। কি হলো? এরপর আর কি হতে পারে? এরপর রাজপুত্র আর রাজকন্যা সুখে শান্তিতে বিবাহ করিয়া মুদির দোকানে সংসার করিতে লাগিল। আর আমি